ট্রায়াল কোর্টের যেই প্রসেস, সাক্ষী, তারপরে সাক্ষী আনা, সাক্ষ্য দেয়া, সাক্ষ্য আইন, পিপি, এপিপি, রাষ্ট্রপক্ষের যারা নিম্ন আদালতের আইনজীবী আছেন, বিচারক আছেন, সবাই মিলেই পুলিশ সহ একটা সমন্বিত এফোর্ট থাকে। এবং যখনই এটা সেখান থেকে একটা রায় হওয়ার পরে হাইকোর্টে আসে, হাইকোর্টে যখন নিম্ন আদালতে কারো মৃত্যুদণ্ডের বিধান সাজা শোনানো হয়, সেটা ডেথ রেফারেন্স হিসেবে আবার হাইকোর্টে পুনর্বিচার, চুলচেরা বিচার বিশ্লেষণের একটা ব্যাপার আছে। তারপরে এটা অ্যাপিলেট ডিভিশনে নিষ্পত্তি হলে তারপরেই যেই সাজাটা সেটা আপনার কার্যকর হয়। এটা এমন একটা বিষয় যে এখানে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে যেমন প্রত্যেকের একটা দায়বদ্ধতা থাকার কথা, পুলিশ থেকে যখন মামলাটা শুরু হয় এবং সেই সাথে আইনজীবী, বিচারক সবাই আসলে সমানভাবে এটার জন্য আপনার রেসপন্সিবল। এখন হয় কি, এটা তো আইনের বিচারের যেই বিষয়, বিচারের যে বিধান, এখানে আইনগত বা বিচারিক যেই দুর্বলতা সেটা কিছুটা আছে। বিচারের দীর্ঘসূত্রিতার যেই বিষয়গুলো সামনে এসেছে এবং কনভিকশন রেটটা এত লো এই ধর্ষণের, রেপের মামলায় যে এটা আপনি কল্পনাও করতে পারবেন না। এখন অপরাধ করার পরও যখন দেখা যায় যে কেউ দৃষ্টান্তমূলক আপনার শাস্তি, সাজা তাড়াতাড়ি না পায়, তখন কিন্তু তাদের অপরাধীদের মধ্যে ভয় যেই জিনিসটা যে আমি সেটা থাকে না। কাজেই বিচারহীনতা সংস্কৃতিটা তো এটা 3 মাসের এই সরকারটার উপর দিয়ে লাভ হবে না। এটার একটা দীর্ঘ ব্যাকগ্রাউন্ড যে হিস্ট্রি আছে, যেহেতু আপনার একটা নির্বাচন, ভোট এগুলো হয়নি, প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। বর্তমান সরকারের সদিচ্ছা নিয়ে কেউ প্রশ্ন তুলছে না, সেটা সুযোগ নেই, সেটা সুযোগ নেই। প্রধানমন্ত্রী নিজে গেছেন একজন কন্যার বাবা হিসেবে, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী গেছেন এবং অন্যান্য যারা আমাদের উচ্চপদস্থ তারা গিয়ে কথাবার্তা যেহেতু বলেছেন, কাজে একটা চাপ তো তৈরি হয়েছে যে যারা এই বিচার কার্যের সাথে জড়িত তারা এখানে, আমি দেখলাম অ্যাটর্নি জেনারেল উনি বলেছেন এই মামলায় আপনার বিলম্ব করবার কোনো সুযোগ নেই। আমরা আশা করব, কিন্তু সেটাই এখন হয় কি, মামলা পরিচালনা এটার হ্যাঁ জটিলতা আছে, কিছু কখনো সামাজিক চাপ নানানভাবে আপনার কাজ করে। আর এই রেপ জিনিসটা তো এটার মধ্যে তো ট্যাবু আছে, যে একটা লোকলজ্জার যে ভয় সেটা আছে। কয়টা মামলা রিপোর্টেড হয়, কয়টা মামলা যেখানে এই অপরাধী বা এই খুনির আত্মস্বীকৃতি আছে, বা মানে 164 দোষীকারোক্তিমূলক যেই একটা সে বলেছে স্টেটমেন্ট। এখন দেখেন এটা না অনেক বড় এটার আইনের যে ইমপ্লিকেশন। তবে যেহেতু একটা দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি তার আছে, এখন এখানে ট্রায়ালটা দ্রুত বিচারের মাধ্যমে বিচার কার্যটা শেষ করে, আমি তো বলবো যে এখন যারা সেক্স অফেন্ডার, যেহেতু এই ঘটনাগুলো বেড়ে গেছে, তাদের একটা সেন্ট্রাল ডাটাবেজ তৈরি করা সেক্স অফেন্ডারদের অত্যন্ত জরুরি। যে আপনি জানেন পৃথিবীর অনেক উন্নত দেশে এটা আছে যে একজন সেক্স অফেন্ডার সে আপনার আজকে ঢাকায় আছে, কালকে ভুরুঙ্গামারি চলে গেল, কিন্তু এটা পুলিশকে জানতে হবে যে ওইখানে অবস্থানটা কোথায়। কারণ আপনি জানেন যে একবার যে এই ধরনের শিশু নির্যাতনকারী, জঘন্য বিকৃত মানসিকতার যেই লোকগুলো, এটা কিন্তু প্রথমবার ফার্স্ট টাইম অফেন্ডার এরা তা না, এরা কিন্তু সেকেন্ড টাইম, থার্ড টাইম অফেন্ডার। কাজেই আমি মনে করি যে এখানে আমাদের অনেক সময় মহিলাদের বেলায় যে ভুক্তভোগী যারা আমরা আছি, আমাদের পোশাক আশাকের উপর কথা বলা, আমাদের চলাফেরা কিংবা আচরণ নিয়ে যে আননেসেসারি প্রশ্নগুলো তোলা হয়, এই মানসিকতা এটা তো পরোক্ষভাবে হ্যাঁ ভিকটিম, এটা তো দায় মুক্তির একটা আপনার অবস্থা তৈরি করে দেয়। কাজেই সমাজকে অপরাধ প্রবণ হতে ওই জিনিসগুলো, ইভেন আজকে যেই মেয়েটা রামিসা না, ওর নাম আসলে না, নিয়ম হচ্ছে যে ধর্ষক, আইন বলে সোহেল রানা, যেই ছেলেটা রেপিস্ট, তার নামটা আমরা বারবার বলি, বাচ্চাটার তো চলেই গেছে। যাই হোক, এখন এটার প্রতিরোধের আপনার উপায়টা কি? এটা একটি খুব কঠিন আইন তো আছে, আপনার মৃত্যুদণ্ড আছে, যাবজ্জীবন সাজার বিধান আছে, নারী শিশু নির্যাতন দমন আইন বলুন কিংবা পেনাল অফেন্স, যদিও অনেক পুরনো আইন পেনাল অফেন্স, তারপরও এখন এর পাশাপাশি আপনার নীতি, নৈতিকতা, মানবিকতা এগুলো তো সমাজ থেকে আসলে উঠে গেছে। যখন আপনার দুর্নীতিটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে বিগত ফ্যাসিস্ট একটা সরকার, কাজেই সেই জিনিসগুলো এবং নারীর প্রতি যে সমতা দৃষ্টিভঙ্গি, জেন্ডার ভায়োলেন্স কিন্তু এটা
নারীর প্রতি যে শ্রদ্ধা এবং দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক আপনার বিচার, এবং আমি তো মনে করি আলাদা করে ট্রাইব্যুনাল গঠন করে এই রেপের বিষয়গুলো এই মামলাগুলোকে ওসিসির নিষ্পত্তি করা মতন, দরকার। ওসিসি না, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার আমাদের আছে। এখন একজন বলেছে আজকে আমাকে রেপ ক্রাইসিস সেন্টার, ভালো লেগেছে আমার। একজন জেনজি আমাকে আজকে এটা বলেছে যে তোমরা এটা পারছো না কেন, যে রেপ ক্রাইসিস সেন্টার তৈরি করো না। তো এই মামলাগুলোকে ডিল এগুলো করা, এক্স্যাক্টলি তাই। এগুলোকে- এখানে রেপ কিট থাকা একদম অন দা স্পট, মানে 24 ঘন্টার ভিতর এক্সামিনেশনের ব্যাপার আছে, আলামত নষ্ট, দ্রুততার অনেক- সাথে বলতে আমরা যা exactly বুঝি সেই তাই। দ্রুততার আর সাথে সবচেয়ে শেষ বড় করা। কথা হচ্ছে সাজা। সাজা। সাজা ভাই হতে হবে, কারণ 1-2-3% কনভিকশন বলতেও তো লজ্জা লাগে, লজ্জা লাগে যেখানে তো। মামলার সংখ্যা অনেক। এক্স্যাক্টলি তাই। কাজে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু প্রত্যেককে আপনার আচরণ করতে হবে দায়িত্বশীল।